হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইয়োর চ্যানেল সহজে ম্যাথ শেখো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত প্রভা বইয়ের কোষে দেখি 11 চ্যাপ্টারের প্রথম 7টি অঙ্ক সম্পর্কে আলোচনা করব। তাই তোমাদের সবাইকে অনুরোধ করব, তোমরা প্রত্যেকে নিজেদের খাতা পেন কাছে নিয়ে ভিডিওটি দেখবে। তাতে তোমাদের বুঝতে এবং আমার বোঝাতে দুটোই সুবিধা হবে। কেউ 100 মার্কের মধ্যে সুনীল, আমি যে কোনো একটা নাম ধরে নিলাম, সুনীলকে 60 পেয়েছে। অর্থাৎ সুনীল শতকরা অঙ্কে পেয়েছে সমান 60 নম্বর পেয়েছে। সুনীল কতর মধ্যে পেয়েছে? 100-র মধ্যে। এইটা আমরা ইঞ্জিনিয়ারি আমরা লিখতে পারি 60 পেয়েছে কতর মধ্যে? 100-র মধ্যে। এই 100-র মধ্যে 60 পেয়েছে, অর্থাৎ সে কত শতকরা নাম্বার পেয়েছে যদি বের করতে হয়, তাহলে আমাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 100 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা এই 100 ক্যান্সেল আউট করবো, তাহলে আমরা পেলাম কত? 60। এই 60টাকে আমরা কি লিখবো? পার্সেন্টেজ। যখন আমরা লিখবো শতকরা, এটার তখন অ্যান্সার কি হবে? সুনীল অঙ্কে শতকরা 60% নম্বর পেয়েছে। আমরা কি পেলাম? 100 মার্কের মধ্যে সুনীল অঙ্কে 60 পেয়েছিল। এবারে এইটাকে যখন আমরা শতকরায় প্রকাশ করলাম, তখন সুনীল শতকরা অঙ্কে নম্বর পেয়েছে কত? যেটা টোটাল নম্বর আমার কত ছিল? 100 মার্কের মধ্যে ছিল। 100 মার্কের মধ্যে সুনীল পেয়েছে কত? 60 পেয়েছে। 100 মার্কের মধ্যে এটা 60 পেয়েছে, তাই 60/100 করলাম। আর এটা যখন আমরা শতকরায় প্রকাশ করবো, এই যে এখানে শতকরা লিখেছি দেখো, শতকরা করার জন্য আমরা কি করেছি? 100 দিয়ে মাল্টিপ্লাই করেছি, ঠিক আছে? তো 100 দিয়ে মাল্টিপ্লাই করার জন্য 100 ক্যান্সেল আউট হয়ে গেছে, আমরা পেলাম কত? 60%। সেই জন্য আমরা লিখেছি কি সুনীল অঙ্কে শতকরা 60% নাম্বার পেয়েছে বা 60% নাম্বার পেয়েছে। ওকে, ক্লিয়ার হলো? এবারে আমরা সরাসরি কোষে দেখি অঙ্কে চলে যাবো, ঠিক আছে? তো কোষে দেখি আমরা আজকে যে চ্যাপ্টারটা করবো, এটা হচ্ছে একদম প্রথম চ্যাপ্টার আমাদের ক্লাস 8-এর। যেটা প্রথম চ্যাপ্টার আছে, কোষে দেখি 11 পয়েন্ট, কোষে দেখি 11, কোষে দেখি 11। আজকে আমরা এই চ্যাপ্টারটা করবো, ঠিক আছে? কোষে দেখি 11। এই কোষে দেখি 11 চ্যাপ্টারটাতে আমরা প্রথম যে অঙ্কটা পেয়েছি সেটাই কি বলছে দেখো। প্রথম অঙ্কটা যেটা পেয়েছি কোষে দেখি চ্যাপ্টার 1-এ, এই অঙ্কটাতে বলছে যে আমার কাছে 50 টাকা আছে। 50 টাকা 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকার পেন কিনলাম হিসাব করে দেখাতে বলছে। তাহলে আমার কাছে 50 টাকা আছে। আমার কাছে একের দাগের অঙ্ক, আমার কাছে 50 টাকা আছে। ওকে, এরপর কি বলছে? 50 টাকা 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। অর্থাৎ আমি 50 টাকার 12% 12% পেন কিনতে খরচ করলাম স্কুলে
খরচ করলাম, অর্থাৎ আমি পেন কিনতে খরচ করেছি। পেন কিনতে কত খরচ করেছি দেখো, এখানে আমি আমার কাছে 50 টাকা ছিল, তারপর আমি 50 টাকার 12% স্কুলে পেন কিনতে খরচ করলাম, অর্থাৎ আমি পেন কিনতে যেটা খরচ করেছি সেটা হচ্ছে ওই 50 টাকার 12%, অর্থাৎ এখানে আমি লিখতে পারি 50 টাকার 12%। দেখো এই 50 টাকার 12%, এইখানে 50 টাকার 12% বলতে কি 50 ইন্টু 12%। কেন ইন্টু করলাম? কারণ এই যে টাকার এখানে এই টার্মটা আছে দেখো, 50 টাকা, টাকা মানে কি, টাকার মানে কি, টাকা যুক্ত এর, মানে এটা যদি সোজা কথায় দেখো, এটা হচ্ছে 50 টাকা এর 12%। এইটা এইটা থেকে এইটা বুঝতে পারছো যে এইটা থেকে আমরা অ্যাকচুয়ালি এটা ভেঙে লিখলে 50 টাকার 12%, এই এর মানে কি, এই এর মানে হচ্ছে গুণ, ওই জন্য আমরা এখানে গুণ করেছি। তোমাদের এইটা কিন্তু করার দরকার নেই, ঠিক আছে, এটা আমি জাস্ট বোঝানোর জন্য করলাম, ঠিক আছে, এটা আমি মুছে দিচ্ছি। 50 টাকা 12%, এবার এটা আমি বের করবো, তাহলে 50, দেখো এইখানে পার্সেন্টেজ 12% মানে কি, যে যার পরে এরকম পার্সেন্টেজ সাইন থাকবে ওইটা বাই কত হয়, 100, 100, তাহলে 12 বাই হচ্ছে 100। আমরা এটা ক্যান্সেল আউট করবো, 0 0 ক্যান্সেল, 5 2 স্যার 10, 5 2 10, 2 6 12, তাহলে কত হচ্ছে 6। 50 টাকা 12% মানে কত, 6 টাকা। এখানে টাকা লিখে দেবো, ওকে, তাহলে এইটা আমরা পেলাম। এরপর ভাই কি বলছে, আমি কত টাকার পেন কিনলাম, তাহলে আমি পেন কিনেছি 6 টাকার, হলো, এটা অ্যান্সার। দরিদ্র অঙ্কে বলছে বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়, কর মানে কি, ট্যাক্স দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে 3 লাখ টাকা হয়, তবে কর দেওয়ার পরে এখানে দাম কত হবে হিসাব করে লিখি। খুব সহজ অঙ্ক, যেরকম আমরা আগেরটা করলাম এটাও ঠিক একই রকম করবো, ঠিক আছে। তো এখানে দেখো, বিদেশে, আগে আমরা বিদেশে মেশিনের দামটা এখানে দেওয়া আছে, দেখো বিদেশে মেশিনটির দাম সমান 3 লাখ, 3 লাখ টাকা। বিদেশ থেকে মেশিনটি আনতে আবার বিদেশ থেকে মেশিনটি আনতে 120% কর দিতে হয়। এখানে কি বলছে, বিদেশ থেকে মেশিনটির দাম, বিদেশি মেশিনটার দাম হচ্ছে 3 লাখ টাকা, আর বিদেশ থেকে মেশিনটা আনতে 120% কর দিতে হয়, অর্থাৎ অর্থাৎ আমরা কি লিখতে পারি এখানে, এইটা আমার মোট দাম, আর এইটা এই মোট দামের উপরে 120% কর দিতে হচ্ছে, অর্থাৎ কত টাকা কর হিসেবে আমরা দিচ্ছি, অর্থাৎ মেশিনটি মেশিনটি আনতে মোট ইন্টু আমাদের কথা হচ্ছে 120%, এইটার 120% এত টাকা, ওকে। তো এইটা তাহলে আমরা
সলিউশন করবো 3 লাখ ইন্টু 120 বাই পার্সেন্টেজ আছে, দেখো এখানে পার্সেন্টেজ আছে, তাহলে কত হবে সেই আগের অঙ্কটার মতো বাই 100। এবার আমরা কাটাকুটি করবো, জিরো জিরো ক্যান্সেল হবে, এদিকে জিরো জিরো ক্যান্সেল হলো। এরপর বাকি পড়ে গেছে কত, 12, 12 3 কত হয় 12, 3 36, 36, আর যতগুলো জিরো আছে বসিয়ে দেবো, অর্থাৎ 1 2 3 4 36, এরপরে 4টা শূন্য বসালাম, ঠিক আছে, যেটা আমরা উপরে পেলাম। এটা তাহলে কত হলো 3,60,000 টাকা। 3,60,000 যেটা, এটা আমরা কর হিসেবে দিয়েছি, মোট কর দিতে হয়। তাহলে মেশিনটার দাম কত হবে, এখানে বলেছে এখানে দাম কত হবে কর দেওয়ার পরে, তাহলে আমরা লিখবো অতএব কি লিখবো এবারে, কর দেওয়ার পরে যে দামটা হয়েছে, অর্থাৎ এটা আমাদের এই মোট দামের সঙ্গে যোগ হবে, এটা তো আমাদের কর হিসেবে দেওয়া হচ্ছে, আর এটা আমাদের মোট দাম। তাহলে লিখবো অতএব কর দেওয়ার পর দেওয়ার পর মেশিনটির মেশিনটির এখানে দাম হবে সমান, আমরা কি লিখতে পারি, আমরা এখানে দেবো সমান 3 লাখ টাকা ছিল আগে, প্লাস কর দিয়েছি কত 3,60,000, অর্থাৎ এদের যোগ করলে কত হবে 6,60,000 টাকা। দেখো বোঝা গেল, যদি কারো কোনো বোঝার অসুবিধা থাকে কমেন্ট করবে অবশ্যই। দেখো প্রথমে ছিল বিদেশি মেশিনটার দাম ছিল, তারপর আমরা বিদেশ থেকে মেশিনটা আনতে যে করটা দিতে হয়েছে 120%, সেটা আমরা রেখেছি। তারপর হচ্ছে মেশিনটা আনতে যে করটা দিতে হয়েছে, তো আমরা ক্যালকুলেশন করতে হবে, তো ওইটা ক্যালকুলেশনের জন্য আমাদের মোট ভ্যালু যেটা ছিল অর্থাৎ 3 লাখ টাকা, তার উপর 120% কর বসিয়েছে, এই জন্য ইন্টু 120 বা 120 ইন্টু 120 পার্সেন্টেজ থাকার জন্য কি বাই 100 করেছি আমরা। তারপর এটা কাটাকুটি করলে আমরা পেয়েছি 3,60,000 টাকা। এই 3,60,000, এই 3,60,000 টাকাটা কর বাবদ দেওয়া হয়েছে, এবং আমাদের যে মোট টাকাটা সেইটা মিলে আমাদের মোট এখানে যেটা দাম সেইটা হবে। তাহলে কর দেওয়ার পর মেশিনটার এইখানে দাম হবে কত 3 লাখ টাকা প্লাস 3,60,000 টাকা, ইকুয়ালস টু কত হচ্ছে 6,60,000 টাকা। ক্লিয়ার? কারো কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি পরে রিপ্লাই অবশ্যই দেবো, ঠিক আছে। এরপর আমি নেক্সট অঙ্কে চলে যাবো, 3 অঙ্কে চলে যাবো। তোমরা যারাই আমার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, তোমরা দয়া করে চ্যানেলটা ফলো করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরে যত রকম নতুন ভিডিও আপলোড করব সরাসরি তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। এবং তোমরা সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে কাছে থাকা যে বেল আইকনটি সেইটা প্রেস করে রাখবে, যাতে পরে সমস্ত রকম আপডেট সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আকারে তোমরা পেতে পারো। এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাব, সেটা হচ্ছে 3 দাগের। দেখো 3 দাগের অঙ্কে কি বলেছে, হিসাব করে মান লিখি। 3 দাগের 1, দেখো 3 দাগের 1 কি বলেছে, 80 টাকার 15%। ঠিক আছে, খুব সহজ অঙ্ক, কারণ আমি তোমাদের অলরেডি শিখিয়ে দিয়েছি। 80 টাকার 15% সমান কত টাকা, এটা বের করতে হবে। দেখো 80 টাকার 15% বলেছে, তাহলে 80 ইন্টু 15 বাই 100 করতে পারি। দেখো বোঝা গেল, টাকার মানে টাকা যুক্ত এর, তাহলে এর মানে গুণ মাল্টিপ্লাই, এটা সবাই শিখেছো। তাহলে এখানে জিরো জিরো ক্যান্সেল আউট হয়ে গেল, 5 3 যা 15, 5 2 যা 10, 2 4 যা 8, দ্যাট ইজ কত হচ্ছে আমাদের 4 3 যা 12, মানে 12 টাকা, 4 3 12 টাকা। বোঝা গেল? এরপর আমরা এইখানে আমরা সবগুলো করার চেষ্টা করবো যতটা জায়গা থেকে। 215 টাকার 12%, 215 টাকার 12%, এটা কত হবে তাহলে? একই রকম অঙ্ক, দেখো তোমরা নিজেরা করে দেখতে পারো। দেখো 215 ইন্টু 12 বাই 100 পার্সেন্টেজ আছে, তাই আমি বাই 100 করলাম। তাহলে টাকা আছে, এই জন্য আমরা ইউনিটটাও টাকা লিখি, ইউনিট যা থাকবে ওই ইউনিটটা লিখতে হবে, ঠিক আছে। তো এইখানে কত হচ্ছে আমরা কাটাকুটি করে দেখবো।
কাটাকুটি কত হয়ে যাবে, 5-এ যেতে পারে, কারণ শেষের ডিজিট কত আছে, 5 আর 5 আর 0, 5 আর 0 থাকলে 5 দিয়ে যাবে বা 5 দিয়ে যাবে, কাটাকুটি হবে। তাহলে এইখানে আমাদের 5-4 20, 5-3 15, 5-2 10, 5-0 0 হলো। এরপর দেখো 2 দিয়ে যাবে, 2-10 20, 2-6 12, তাহলে এটা নিচে থাকছে 10, উপরে থাকছে 43 ইন্টু 6/10 সমান কত হচ্ছে, এটা বাইরে কি লিখবো, টাকা। এইটা গুণ করলে 6-3 18, 8 হাতে 1, 4 24 আর 1 25 বাই কত 10। দেখো তোমরা দশমিকের অলরেডি ভাগ শিখেছো, দশমিকে কিভাবে বসে, যখন একের পিঠে এরকম 0 থাকে তখন আমরা সরাসরি দশমিক বসাতে পারি। কিভাবে বসাবো, 258 আছে, এই 258 একের পিঠে যটা 0 থাকবে ডান দিক থেকে তত ঘর এদিকে আসবে, একক দশক শতক এরকম করে পরপর তো ঘর হয়, তো ওই ঘর চলে আসবে। এখানে একটা 0 আছে, তাই কি হবে, একটা ঘর এদিকে দশমিকটা বসবে, অর্থাৎ 25.8 বোঝা গেল, অর্থাৎ 25 টাকা 80 পয়সা। ঠিক আছে, ক্লিয়ার। এরপর নেক্সট অঙ্কে যাবো। নেক্সট অঙ্কে বলছে যেটা 37.8 মিটারের 110%, 37.8 মিটারের 110%। দেখো একই রকম অঙ্ক, এটাও একই রকম অঙ্ক, এখানে জাস্ট ইউনিটটা মিটার বলছে, ওটা নিয়ে আমাদের ইউনিট নিয়ে কোনো সমস্যা নেই। কি করবো, 37.8 মিটারের মানে এর আছে গুণ, এরপর 110% বলেছে, 110% মানে কত, 110/100। দেখো এইখানে এককটা কি বসবে, মিটার। কেন, কারণ উপরে ইউনিটটা আমাদের কি আছে, মিটার, এখানে ইউনিটটাও কি হবে, মিটার। এবার এইখানে একটা দশমিক আছে, দেখো 37.8, এইটাকে আমরা কি লিখতে পারি, যেরকম দশমিক আমরা এইটার ক্ষেত্রে দেখলাম যে দশমিক ভাগ করার সময় দশমিক চলে যাচ্ছে, যেরকম দশমিক থাকলে কি হয়, যদি কোনো সংখ্যার এরকম দশমিক থাকে তাহলে বাই কত হবে, কোটার আগে দশমিক আছে সেটা আমরা দেখবো। এখানে একটার আগে দশমিক আছে, এইটের আগে দশমিক আছে, অর্থাৎ একটা ঘরের আগে দশমিক আছে, তাই বাই কত হবে 10, বুঝে গেল, বাই কত হবে 10 হবে, যেহেতু এইটের আগে দশমিক আছে, বুঝতে পারলে। এরপর এইখানে যেটা ছিল ওইটাই আমরা তুলে দেবো, 110/100। এবার যদি কাটাকুটি করে দেখো, এই 10-এর 0 এই 0 কাটলো, ঠিক আছে, আর বাকি এটা আমরা কাটাকুটি করবো না, আমরা সরাসরি গুণ করে দেবো, কারণ দশমিকের ক্যালকুলেশন করতে আমাদের সুবিধা হবে। 378/11 বাই হচ্ছে 100 মিটার। ওকে, এরপর দেখো এইটা গুণ করলে কত হবে, 11 অষ্টাশি, 11 8, হাতে কত থাকছে 8, 11 সাথে 77, আর 8 যোগ করলে কত হবে 85, আর কত থাকছে 11 33, আর 8 41 বাই 100 মিটার। দেখো তোমাদের এইটা এমনি তুমি গুণ করে নিতে পারো, আমি এমনি সরাসরি গুণ করলাম, 11 88 8 বসিয়েছি, 11 সাথে 77, 8 8 7 15 অর্থাৎ 85, তার 5 বসেছে, তারপর 8, 11 33, 8 যোগ করে 41 হয়েছে। তাহলে এই টাইপের দশমিক কোথায় বসবে বলো দেখি, দশমিক কেউ বলতে পারবে, দেখো এইটা দশমিক বুঝবে 41.58 মিটার। কেন, কারণ এইখানে কটা 0 আছে, দুটো 0, ওই জন্য দুটো ঘরের আগে দশমিক বসবে, 41.58 হলো। এইখানে যেরকম একটা 0 ছিল এই জন্য 8-এর আগে দশমিক বসছিল, ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে দুটো 0 আছে এই জন্য দুটো সংখ্যার আগে অর্থাৎ দুটো ঘরের আগে আমরা দশমিক বসাই, 41.58 মিটার। বুঝতে পারলে, ক্লিয়ার। আচ্ছা, এরপর নেক্সট আমরা চলে যাবো 4-এর দাগের অঙ্ক। দেখো 4-এর দাগের কি বলেছে, 480 গ্রামের 200%, 480 গ্রামের 200%, 480 গ্রামের 200%, ঠিক আছে। তো এটাও একই রকম, এখানে যে ইউনিটটা 480 গ্রাম আছে, তাহলে ইন্টু 200% মানে 200 বাই কত হবে, পার্সেন্টেজ থাকা মানে বাই 100। এখানে ইউনিটটা কার বসবে, এখানে গ্রামের আছে যেহেতু এখানে আমরা লিখবো গ্রাম। ওকে, এরপর দেখো কাটাকুটি করবো, এখানে নিচে 0 আছে উপরে 0 আছে, ক্যান্সেল হলো, এখানে নিচে 0 এখানে উপরে 0 ক্যান্সেল, তাহলে আর পড়ে আছে কত 480 ইন্টু 2, তাহলে 48 থেকে কত হয় 96, 96, আর এখানে 0 ছিল তাহলে 960 গ্রাম। ওকে, কারো কোনো বোঝার অসুবিধা, দেখো এইটা 480 গ্রাম ছিল, তার 200%, তাহলে 480 ইন্টু 200/100 কাটাকুটি করেছি, দিয়ে সোজা সুই বের করেছি 960 গ্রাম, বুঝা গেল, 960 গ্রাম, ক্লিয়ার।
দেখো তোমাদের 4-এর দাগের 1-এর অঙ্কে দিয়েছে 2.5 টাকা, 5 টাকার কত শতকরায় হয় তা লিখি। দেখো তোমাদের বলেছে 2.25 টাকা, 5 টাকার শতকরা কত হয় লিখি। তো এইখানে 2.25 টাকা হচ্ছে টোটাল হচ্ছে কত 5 টাকার মধ্যে, তাহলে 5 টাকার মধ্যে আমরা কি লিখব 2.25 টাকা বাই 5 টাকা। এবারে শতকরায় বলেছে তাহলে ইন্টু 100। এবারে দেখো আমাদের এখানে উপরে দশমিক আছে লবে, তাহলে দশমিক তোলার জন্য হরে আমরা কি করব, যটা সংখ্যার আগে দশমিক আছে 1-এর পিঠে ততগুলো শূন্য বসাবো, ইন্টু নিচে লিখব 5 ইন্টু 1, তার পিঠে দুটো শূন্য, কারণ 2-5-এর আগে দশমিক ছিল, তাহলে 100 100 ক্যান্সেল হলো। এরপর 5 5 4 20, 5 5 25, তাহলে কত হচ্ছে 45, তাহলে 45%। এটা তোমাদের শতকরায় বলেছে, এই জন্য এখানে টাকা হবে না, পার্সেন্ট হবে। এরপর আমরা 2-এর দাগের দেখব। 2-এর দাগের অঙ্কে কি দেখো, এখানে 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত লিখি, এইটা বলেছে। তাহলে 17 কিলোগ্রামের মধ্যে, তাহলে 17 কিলোগ্রামটা কোথায় থাকবে, নিচে থাকবে হরে, আর 85 গ্রামটা উপরে থাকবে। তাহলে 85 গ্রাম লবে লিখব আর হরে লিখব 17 কিলোগ্রাম। তাহলে হরে 17 কিলোগ্রাম লিখে নিলাম, তারপর উপরে লিখে দিব 85 গ্রাম। এবারে শতকরায় বলেছে, তাহলে শতকরায় বলার জন্য ইন্টু 100। এবারে দেখো এখানে কিগ্রা আছে নিচে আর উপরে গ্রাম, তাহলে একই একক না হলে তো কাটাকুটি হবে না, তাহলে সেই জন্য আমরা একই এককে নিয়ে যাব। উপরে 85 গ্রাম আছে, তাহলে নিচে কিগ্রাটাকে আমরা কি করব, গ্রামে প্রকাশ করব। গ্রামে প্রকাশ করার জন্য কি করতে হয়, 1 কিগ্রা সমান কত গ্রাম, তোমাদের মধ্যে কেউ বলতে পারবে 1 কিগ্রা সমান কত গ্রাম? আচ্ছা, এই যে 1 কিগ্রা থেকে গ্রাম বা গ্রাম থেকে মিলি ডেসি, এটা কোন ক্লাসে তোমরা শিখেছিলে একটু কমেন্ট করে জানাবে না? ঠিক আছে, তোমরা এখন ক্লাস 8-এর অঙ্ক করছো, তো এই যে কিগ্রা গ্রাম কত ছোট বয়সে শিখেছো বাবু, এইখানে কাজে লাগছে। এইখানে তাহলে কিগ্রা থেকে আমরা গ্রামে করলাম, ইন্টু 1000 করলাম, 1000 গ্রাম, আর ওইখানে ইন্টু 100, এটা তাহলে শতকরাই বলেছে, তাহলে এই জন্য পার্সেন্টেজ চিহ্ন বসাবো। দেখো 17 5 85, আর নিচে 0 0 0 0 ক্যান্সেল হলো, তাহলে বেরাচ্ছে আমাদের কত 5 গ্রাম বাই 10, মানে কত 5 গ্রাম নয়, অ্যাকচুয়ালি এখানে পার্সেন্টেজ হয়ে গেল, তো 0.5% তাহলে হবে, কারণ নিচে 10 আছে, তাহলে নিচে 10 আছে মানে 1-এর ভিতরে যটা শূন্য থাকবে ভাগের সময় তত ঘর বাম দিকে সরে যায়, তাহলে একটা শূন্য থাকার জন্য 1 ঘর সরে গেল, দিয়ে 0.5 হলো। তাহলে দেখো এখানে বলেছে 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত লিখি। তাহলে এইখানে কুইন্টাল আছে, আর প্রথমের যে রাশিটা আছে সেটাতে কিগ্রা এবং গ্রাম দুটো মার্চ করে দেওয়া আছে, তাহলে আমরা সবগুলোকে একই এককে নিয়ে যাব। ঠিক আছে, তো প্রথমে ওই 2 কিগ্রা 250 গ্রামকে প্রথমে গ্রাম করে নেব, 2 কিগ্রা 250 গ্রাম, এবারে কতর মধ্যে এইটা 0.72 কুইন্টালের মধ্যে, তাই আমরা নিচে লিখে নেব 0.72 কুইন্টাল। এবারে শতকরায় বলেছে, তাই আমরা কি করব, ইন্টু 100। এবার চিহ্নটা কার বসবে, পার্সেন্টেজের। তাহলে 2 কিগ্রা 250 গ্রামকে প্রথমে গ্রামে নিয়ে যাব, এর জন্য কি করব, কিগ্রা থেকে গ্রামে, এর আগের অঙ্কেই আমরা শিখলাম কত গুণ করতে হয়, 1000 গ্রাম, 1 কিগ্রা সমান, তাই এখানে 2 ইন্টু 1000 গ্রাম করলাম প্লাস 250 গ্রাম বাই 0.72 কুইন্টাল ইন্টু 100। এবারে দেখো এই যে 0.72 কুইন্টাল, সেইটাকে আমাদের কি করতে হবে, প্রথমে কিগ্রাতে করে নিতে পারো। আচ্ছা, আমি তোমাদের এইখানে সাইডে দেখিয়ে দিচ্ছি। দেখো 1 কুইন্টাল সমান কত, 1 কুইন্টাল সমান কত, 100 কেজি। তাহলে 1 কুইন্টাল সমান যদি 100 কেজি হয়, তাহলে 1 কেজি সমান কত, 1000 গ্রাম, বা 1 কিগ্রা সমান 1000 গ্রাম, তাহলে 100 কিগ্রা সমান 100 ইন্টু
1000 দিয়ে গ্রাম লিখে দেব। তাহলে কত হচ্ছে? তাহলে আমাদের বেরোচ্ছে 1,00,000 গ্রাম। এবারে আমার তো এটা বের করলাম আমি 1 কুইন্টাল, কিন্তু এখানে দেওয়া আছে 0.72 কুইন্টাল, অর্থাৎ এটা আমাদের কি হয়ে যাবে? এটা আমরা মাল্টিপ্লাই করে দেবো 0.72 সঙ্গে, দিলেই আমাদের কুইন্টালটা কিসে ট্রান্সফার হয়ে যাবে? গ্রামে। তাহলে 0.72 ইন্টু 1,00,000 গ্রাম, আর শেষে পার্সেন্টেজ সাইন দিয়ে দেবো। এরপর দেখো উপরে হচ্ছে 2000 গ্রাম প্লাস 250 গ্রাম ইন্টু 100, আর নিচে এটা গুণ করলে দেখো গুণের সময় দশমিক কোন দিকে সরে? ডান দিকে সরে। এখানে দশমিক দুটো ঘরের বাম দিকে আছে, তাহলে আর এর সঙ্গে একের পিঠে কটা শূন্য আছে? 5টা শূন্য, তাহলে 5 ঘর ডান দিকে সরবে। অলরেডি পয়েন্টটাকে যদি 7 আর 2 এর পরে লেখো তাহলে 2 ঘর সরছে, তাহলে আরও 3 ঘর দরকার। আরও 3 ঘরের জন্য আরও 3টে শূন্য আমরা বসিয়ে দিব, অর্থাৎ এখানে নিচে তাহলে কত হচ্ছে? 7, 2, তারপর 3টে শূন্য। তাহলে আমরা বসিয়ে দিলাম 7, 2, 3টে শূন্য। এরপর আমরা উপরে পাচ্ছি 2250 গ্রাম বাই 7200 গ্রাম ইন্টু 100। চিহ্নটা কার হবে? পার্সেন্টেজের। তাই পার্সেন্টেজ বসিয়ে দেবো। এবার দেখো 0, 0, নিচে 0, 0 ক্যান্সেল হলো, বা নিচে 0 উপরে 0 ক্যান্সেল। এবারে 72, তাহলে এটা কত দিয়ে ভাগ যাবে কেউ বলতে পারবে? দেখো এদের আবার ভাগ করার একটা নিয়ম আছে। কী নিয়ম? আমরা 3 দিয়ে বিভাজ্যর একটা নিয়ম জানি। 3 দিয়ে বিভাজ্যর নিয়ম হচ্ছে নিজেদের মধ্যে যোগ করতে হয় অঙ্কগুলো। অঙ্কগুলো যোগ করার পর যদি ওইটা 3 দ্বারা বিভাজ্য হয় সংখ্যাটা, তাহলে পুরো সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। দেখো এখানে 24, 3 72, 3 2 6, 3 4 12 কেটে গেল, আর 3 7 21, 3 5 15। দেখো আবার 24 আর 75 আবার 3 দিয়ে ডিভাইড হবে। 3 8 24 আমরা জানি, আর 25 3 75। তাহলে ওইটা ভাগ করে দেবো। ভাগ করে দিলে কত হবে? 3 25 75, 3 8 24। তাহলে কত হচ্ছে? 25/8%, যেটা তুমি ভাগ করলে পাবে 3.1/8%। এই 3.1/8%-এর পরিবর্তে আমরা এটা দশমিকেও লিখতে পারি। দশমিকে লিখলে কত হবে? 3.125%। আচ্ছা, তোমরা কেউ চাইলে সরাসরি এই যে 25/8 আছে, ওই 25/8কে ভাগ করেও কিন্তু তোমরা করতে পারো। এই 25/8কে সরাসরি যদি ভাগ করো, তাহলেও কিন্তু তোমরা এই 3.125% এটা একসাথে পেয়ে যাবে। তখন আর তোমাকে পূর্ণ ভাঙতে হবে না। তবে যেটাই করবে, উত্তর যেটা বের করবে ওইটাই ঠিক হবে। আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি 25কে 8 দিয়ে ভাগ করলে কীভাবে বেরোচ্ছে। দেখতে পেলে আমরা বের করে ফেললাম 3.125, 25কে 8 দিয়ে ভাগ করে। এবারে আমরা 5-এর দাগের অঙ্কগুলো করব। 5-এর দাগে দেখো শতকরা, ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ দেওয়া আছে। তোমাদের প্রথম অঙ্কটা করাও আছে। শতকরাতে 15, ভগ্নাংশে ওটা বেরাচ্ছে 3/20, মানে 3/20, আর দশমিক ভগ্নাংশে বেরাচ্ছে 0.15। এবারে আমরা নতুন যেটা করব 22.1/3। তাহলে 22.1/3কে যদি আমরা এমনি ভগ্নাংশে করি তাহলে কত হবে? 67/3। এটাকে, এই ভগ্নাংশটাকে যখন শতকরায় প্রকাশ করব, শতকরায়, তখন কত বেরোবে? শতকরা ভগ্নাংশে তাহলে 67/3%, মানে কত? 67/3 ইন্টু 100 সমান 67/300। এই 67/300
সমান কত? এই 67/300 আমরা যদি এটাকে একটু ভেঙে লিখে নিই তাহলে আমাদের ভাগ করতে সুবিধা হবে। কেউ সরাসরিও ভাগ করতে পারে। আমি এখানে 67/3 গুণিতক 100 করে নিলাম যাতে আমাদের দশমিককে ভাগ করতে সুবিধা হয়। এবার 67টাকে 3 দিয়ে ভাগ করব, তাহলে কত পাবো? 3 2 6, 3 2 6, 7 থেকে 6 গেলে 1, 3 তিরিকে 9, আবার 10 থেকে 9 গেলে 1, 3 তিরিকে 9, এরকম করে চলতে থাকবে। অর্থাৎ 22.333 পৌনঃপুনিক চলে এলো বাই 100। আবার 100 যখন ভাগ হচ্ছে তাহলে ওটা দশমিক কোন দিকে সরে আসবে? বাম দিকে। তাহলে 100 একের পিঠে দুটো শূন্য, 100 মানে ওই জন্য 2 ঘর বাম দিকে সরে এসে কত হবে? 0.223%। সরি, এটা পার্সেন্টেজ হবে না, এখানে 0.2233, এটাই হবে দশমিক ভগ্নাংশ। তো আমরা পেলাম 0.2233। এরপর তোমাদের দিয়েছে ভগ্নাংশে 2 পূর্ণ 1/3 সমান কত? 7/3। তো এটাকে যখন শতকরাই করবো তাহলে 7/3 ইন্টু 100, তাহলে ইন্টু 100 করলে 700/3। আবার এটাকে যদি তুমি পূর্ণে ভাঙো তাহলে কত হবে? পূর্ণে ভাঙলে হবে 3 2 6, 7 থেকে 6 গেলে 1, 3 তিরিকে 9, 10 থেকে 9 গেলে 1, 3 তিরিকে 9, 0.33। আচ্ছা, এখানে আমি পূর্ণ ভাঙলাম না, এখানে আমি সরাসরি দশমিকে করে দিলাম, ঠিক আছে? এরপর এইটাকে তুমি যদি দশমিক ভগ্নাংশ করতে চাও তাহলে কত হবে? 7/3। তাহলে 7/3কে ভাঙলে কত হবে? 2.33 পৌনঃপুনিক, এরকম চলতে থাকবে। বুঝতে পারলে? এরপর নেক্সট যেটা তোমাদের বলেছে সেটাও ভগ্নাংশে দেওয়া আছে 1/5। তাহলে দশমিক ভগ্নাংশে কত হবে? 1/5, 1/5 যদি দশমিক ভগ্নাংশে করো তাহলে 0.2 হচ্ছে। ওটা আমি 0.2 লিখলাম, এখানে 0 বসে, কারণ দশমিকটা একা থাকতে পারে না, ফাঁকা। এরপর এটাকে যখন শতকরায় প্রকাশ করবো তাহলে ইন্টু 100 দিলে কত হচ্ছে? 20%। তাহলে 1/5 ইকুয়ালস টু হচ্ছে 20%, বা শতকরা 20%। এরপর তোমাদের যেটা দিয়েছে দশমিক ভগ্নাংশে দিয়েছে 0.12, ওটাকে ভগ্নাংশে করার জন্য আমরা কী করব? 0.12 মানে কি? 12/100। তাহলে 12/100 এটা কাটাকুটি করলে 2 6 12, 2 5 100, 2 3 6, মানে 3/25 হচ্ছে। আর এদিকে ওইটাকে শতকরা করলে 3/25 ইন্টু 100, মানে 25 4 100, 3 4 12, শতকরা 12%। এরপর দেখো 5-এর দাগের আর একটা দিয়েছি কি 3.125, এটা দিয়েছে দশমিক ভগ্নাংশে। এখান থেকে ভগ্নাংশে প্রকাশ করার জন্য কি করতে হবে? দশমিকটাকে আমরা তুলে দিব। দশমিক তুললে কি হবে? 3125/1000। এবার এটাকে কাটাকুটি করলে আমরা সরল ভগ্নাংশ পেয়ে যাবো, যেটা ছোটো ভগ্নাংশ হবে। কাটাকুটি করলে দেখো 5 দিয়ে যাবে। 5-এর নিয়ম কি? শেষে 5 অথবা 0 থাকলে এটা 5 দিয়ে যায়, যে কোনো সংখ্যা। তাহলে 5 6 30, 5 2 10, 5 5 25, 625, আর এটা 5 2 10, মানে 200। আর আবার 5-এ যাবে, 5 4 20, 40 হয়েছে, আর 5 25 5 125। এরপর 25/8, এটাকে যখন শতকরা প্রকাশ করবো ইন্টু 100, তাহলে 25/8 ইন্টু 100 করলে কত পাবো আমরা? 4 2 8, 4 5 100, তাহলে 25 625/2 সমান কত হবে? 2 3 6, 2 1 2, 2 2 4,
2×5 10, বুঝতে পারলে? এরপর নেক্সট এটা দিয়েছে 125 শতকরায় দিয়েছে, ভগ্নাংশে তাহলে কত হবে? 125/100, কারণ শতকরা মানে কি জানি আমরা, 125% মানে 125/100, এগুলো ভগ্নাংশ কত বেরোচ্ছে? 5/4। এরপর এটাকে যখন দশমিকে করবো তাহলে 5/4 সমান কত? 4 একে 4, 5 থেকে 4 গেলে 1, তাহলে 4 2 8, 10 থেকে 8 গেলে 2 হলো, তাহলে কত বেরোলো? 1.25। দেখো এবারে 6 দাগের অঙ্কে কি বলছে? জলে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 2:1, অর্থাৎ হাইড্রোজেন যদি 2 অণু থাকে তাহলে অক্সিজেন থাকবে 1 অণু। দেখো জলের মোট অণুর পরিমাণ কত? 2 + 1 সমান হচ্ছে 3। অতএব জলের মোট পরিমাণে হাইড্রোজেন আছে সমান 2/3, এবং অক্সিজেন আছে 2/3 অংশ লিখে দিবে, তাহলে আরও ভালো হবে। অক্সিজেন আছে সমান কত হবে? অক্সিজেনের অণুটা কত? 1, তাহলে 1 মোট পরিমাণটা, মোট পরিমাণ কত? 3, তাহলে 1/3 অংশে জলের মধ্যে অক্সিজেন আছে। এরপর এইখান থেকে আমাদের কি বের করতে বলেছে? এইখানে বের করতে বলেছে হাইড্রোজেনের শতকরা পরিমাণ। তাহলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ কীভাবে বের করব? হাইড্রোজেনের শতকরা পরিমাণ সমান হাইড্রোজেনের যেটা অংশ দেওয়া আছে, অর্থাৎ যেটা আমরা বের করছি 2/3 অংশ। অতএব জলে হাইড্রোজেনের পরিমাণ সমান যেটা 2/3 অংশ ছিল তার সঙ্গে কত? মোট পরিমাণটা কত? 100, দিকে কত পার্সেন্টেজ বেড়েছে? 200/3%। এটা হাইড্রোজেনের শতকরা পরিমাণ সমান 66.23%। এটা হচ্ছে জলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ। অক্সিজেনের শতকরা পরিমাণ এরপর আমরা লিখব, অক্সিজেনের শতকরা পরিমাণ সমান কি? 1/3 × 100, তাহলে 1/3 সমান কত? 100/3% সমান হচ্ছে 33.13%। বোঝা গেছে? দেখো 7 দাগের অঙ্কে কী বলেছে? হৃদয়পুরের কারখানায় দৈনিক আগে বোতল তৈরি হতো 1500টি, অর্থাৎ 1500টি। দৈনিক, এই জন্য পার দৈনিক লিখলাম। এরপর দেখো আগে বোতল তৈরি হতো 1500টি, কিন্তু বর্তমানে বোতল তৈরি হয় 1695টি। বোতল তৈরির পরিমাণটা বৃদ্ধি পেয়েছে, দৈনিক এখন কত? 1695টি বোতল তৈরি হয়। ক্লিয়ার? দেখো আগে ছিল 1500টি বোতল, এখন দৈনিক 1695টি বোতল তৈরি হয় ওই কারখানাটিতে, হৃদয়পুরের কারখানায়। তাহলে এখন আমরা লিখব ওই কারখানায় বোতল তৈরির সংখ্যা বৃদ্ধি পেয়েছে সমান 1695 - 1500 সমান কত? 195 টাকা। অতএব ওই কারখানায় বোতল তৈরির পরিমাণ শতকরা বৃদ্ধি পেয়েছে সমান 195 টাকা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 195 ইন্টু আগে কত ছিল? 1500 বোতল তৈরি হতো, তাই বাই 1500 দিলে আমরা মোটের মধ্যে তুলনা করলাম, ইন্টু শতকরায় বলেছি অর্থাৎ 100, তাহলে 0 0 ক্যান্সেল আউট। এরপর 15, 195টা কাটাকুটি করলে 5 3 15, 5 3 15, 5 9 45, 3 13 39, অর্থাৎ 13%। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তী সমস্ত রকম আপডেট সবার আগে পেতে পারো। থ্যাংক ইউ।